নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের সাথে একটা খুব মিষ্টি মধুর সম্পর্ক গড়ে উঠেছে, তাই ভালোবাসার টানে রোজই চলে আসি তোমাদের কাছে। জানি তোমাদের ভিডিও আমি তেমনভাবে দেখে উঠতে পারছি না। আসলে এখন তো জানুয়ারি মাস চলছে, স্কুলে মোটামুটি খেলা চলছে। এবার ছেলেও ছোট, তাকেও স্কুলে দিয়েছি, মেয়েও ছোট, তাকে অন্য স্কুলে দিয়েছি। যেহেতু দুজন দুই স্কুলে পড়ে, আমার ছোটাছুটিতেই দিনটা কেটে যাচ্ছে। যাই হোক, হয়তো ওদের এই জানুয়ারি মাসটা কেটে গেলে হয়তো একটু ক্লাসটা কন্টিনিউ হবে। তাই সকাল সকাল উঠেই ঠাকুর নমস্কার করে জানলা খুলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে আবার ছেলের পাশে বসে থাকতে হয়, ও কান্না করে। বসতে এখনও শেখেনি, তাও দূরে দূরে একটু দাঁড়াই, আর গিয়ে চলে আসার চেষ্টা করলেই ছেলে কান্না করে। তাই ওর স্কুলে কিছুক্ষণ বসে চলে এসেছি বাড়িতে কোনো রকম রান্না সেরে। মেয়ের স্কুল ছিল 8টায়, ও চলে গেছিল, ওরও আজকে স্কুলে খেলা। তাই আমিও আবার স্কুলের দিকে রওনা করেছি, কারণ মেয়েটাও তো আশা করে বসে থাকবে যে মা আমার আসবে। ওই যে আমার মেয়ে দৌড়াচ্ছে, এবার থার্ড হয়েছে, কিন্তু যেহেতু কোনো ক্রমে দুজন একভাবে থার্ড হওয়াতে আমার মেয়েকে বাতিল করা হয়েছে। ও একটু পিছনে গেছে, তাই ঠিক আছে, আবার চেষ্টা করলে হবে। তাই ওদের মেয়েদের খেলা দেখলাম, ছেলেদের খেলা দেখলাম। তাই আর বেশিক্ষণ স্কুলে বসে থাকতে পারিনি। ছেলে আমার ছোট, বাড়িতে রেখে গেছি, তার উপরে ওর বাবা আবার বাড়ি নেই, তাই মেয়েকে নিয়ে চলে আসলাম। তা মেয়ে আবার আমি সাইকেল নিয়ে গেছিলাম, ও তাই ওই সাইকেলটা চালাতে নতুন নতুন শিখেছে, বেশ শিখেই গেছে। তাই ওর আবার করে ছোট্ট করে একটা ভিডিও করলাম। বাড়ি এসে দেখি, দেখো তেলাপিয়ার মতন দেখতে মাছটা, কিন্তু তেলাপিয়া না, এটা কই মাছ। দেখো একটা বড় কই মাছ পেয়েছি। তাই বাড়ি এসে গিয়ে স্নান করে গেছিলাম। খাওয়া দাওয়ায় আজকে স্কুল থেকেই গার্জিয়ানদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি, আর বাড়িতে ছেলেকে ওর জেঠি খাইয়ে দিয়েছে। তাই আমার আর ব্যস্ততা নেই, আমি এসে একটু শুয়ে হালকা হাত পা ধুয়ে শুয়ে পড়েছি। তারপরে একটু শুয়ে এই বিকালের দিকে গেছি ছাদে। দেখো সেই যে টবগুলো দেখিয়েছিলাম না, ট্রেগুলো, সেগুলোতে গাছ লাগিয়েছে। দেখো কি সুন্দর করে ফুল ফুটেছে। আসলে এটা মন্দিরের ছাদের উপরে তো, তাই দেখাতে অসুবিধা হচ্ছে, অনেকটা দূর মনে হচ্ছে। তাই আমি আবার কষ্ট করে নামলাম এই ফুল গাছগুলোকে দেখাবো। তাতেও দেখছি ভালো দেখানো যাচ্ছে না, তাই আমি আবার নিয়ে ওটাকে নামিয়ে তোমাদেরকে দেখানোর জন্য কাছে করে নিলাম। দেখো বন্ধুরা, ফুলগুলো কিন্তু খুব মিষ্টি, খুব ভালো লাগে। ফুল কিন্তু মানুষের মনকে যেমন সচ্ছল করে, মানুষের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ফুল খুব ভালো একটা জিনিস। তাই ফুল কখনো মানুষের ক্ষতির দিক থেকে লক্ষ্য করা যায় না। এই দেখো কি সুন্দর, এই গাছগুলোতে ফুল ফোটেনি, আর এই পাশের গাছগুলোতে ফুল ফুটেছে। আর ওই রাস্তায় ছেলেমেয়েরা খেলা করছিল। তা আমি আবার ওইটুক ভিডিও করে উপরে উঠে এসেছি। উপরে উঠে ভাবলাম এখন তো তেমন ব্যস্ততা নেই, তাই একটু অ্যালোভেরা মাখি। এমনি অ্যালোভেরা তুমি যখন তখন যেরকমভাবে ব্যবহার করো না কেন, তাতে তোমার স্কিনের কোনো রকম ক্ষতি করে না। অ্যালোভেরা খুব উপকারী একটা জিনিস, খুব কাজের জিনিস। তাই আবার তোমাদেরকে বলছিলাম, এবার ভয়েস ওভার দেব বলে কথাটা আর সেইভাবে বলে উঠিনি, কারণ আওয়াজ আসে। আমাদের এখানে গান বাজনা চলছে, তো পিকনিক, আসলে আমাদের বাড়ির পিছনে পিকনিক স্পট অনেকগুলো, যেন গানের আওয়াজ প্রচুর পরিমাণে আসছে। তাই অ্যালোভেরাটা একটু মুখে মাখছি। আর তোমাদেরকে বলি, যারা এত পর্যন্ত চলে এসেছো তারা লাইক দিতে একদমই ভুলো না কিন্তু। আর যে চ্যানেলের নতুন এই ভিডিওটা দেখছো, পুরো ভিডিও কোনো অংশ দেখে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর
সুস্থ থেকো সকলে, ভালো থেকো। আর আমার নতুন আরেকটা ভিডিও দেখার অনুরোধ আমি আগে থেকেই করে রাখলাম, কারণ তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমি এক পাও এগিয়ে যেতে পারবো না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতন টাটা, কাল আবার দেখা হবে।